আজকের ভিডিওতে আমরা দেখব সাম ইফ এবং ইফস ফাংশন কি কাজ করে। এর আগে আমরা দেখছি সাম কিভাবে কাজ করে, এই যে এইখানটায় যে সাম কিভাবে কাজ করে, এবং ইভেন অ্যাভারেজ দেখছি, কাউন্ট দেখছি, তারপরে ইফ দেখছি, ইফসও দেখছি, কাউন্টও দেখছি, অ্যাভারেজ সবই দেখছি। কিন্তু এই সবগুলি যেমন সাম ইফ আছে, সাম ইফসও আছে, অ্যাভারেজ ইফসও আছে, তারপরে আছে কাউন্ট ইফ অ্যান্ড কাউন্ট ইফস। এই সবগুলি আমরা একটা একটা করে দেখব। আজকে দেখব শুধু সাম ইফ অ্যান্ড ইফস কিভাবে কাজ করে। চলেন। সাম সবচেয়ে সিম্পল, একটা ইকুয়াল টু সাইন দিয়ে আমি সাম লিখব। SUM অলরেডি লেখা উঠে গেছে। এখানে বলতেছে কি F6, এই যে F6 এই সেল থেকে নিচে এই 45 পর্যন্ত, F45 পর্যন্ত ডেটা আছে। সে ধরে নিচ্ছে আমি এই রেঞ্জই সাম করব। লেটস ডু দ্যাট। যে এইটা কি F6 কোলন F45, এটা হলো রেঞ্জ। সো আমি না লিখলেও ট্যাব দিলে চলে আসলো, এলো বেসিক সাম। নাও সাম ইফস তাহলে কি কাজ করে। এখন আমি যদি জানতে চাই না আমার পুরো সাম না, আই ওয়ান্ট এ স্পেসিফিক অ্যান্সার। অ্যান্সারটি কি হইতে পারে, কোয়েশ্চেন কি হইতে পারে যে ওকে আমাকে বের করে দাও এই সেলস পারসন ওয়ের, এই যে ফারজানা খান বা আমিনুল ইসলাম, যে কোনো একজনের ভ্যালিউর, মানে তার সেলস প্রাইস আর কস্ট প্রাইস যেটাই আপনার দরকার, সাম সেলস প্রাইস ইফ সেলস পারসন ইজ ফারজানা খান। ব্যাপারটা এরকম যে আমি একটা ক্রাইটেরিয়া দিব, সেটার উপরে বেস করে সে তার যেখানে যেখানে এই ক্রাইটেরিয়া মিট করতেছে, যেমন এইটা এইটা এইটা, যেই সব জায়গায় ফারজানা খান আছে, এরকম বিরাট লম্বা শিটে এটা বের করা অলমোস্ট ইম্পসিবল। সেই জন্য এইখানে আমি যদি বলি ইকুয়াল টু সাম ইফ, এখন দেখেন কি বলবে, আমাকে বলবে রেঞ্জ। এখন রেঞ্জটা কিসের? রেঞ্জটা হলো গিয়ে আমি যেই ক্রাইটেরিয়াটা সেট করব সেইটার রেঞ্জ, যে এই ক্রাইটেরিয়াটা কোথায় আছে এই রেঞ্জটা আগে দিতে হবে। সাম যেটা করব সেটা পরে আসবে। সো সাম ইফে এটা খুব খেয়াল রাখতে হবে, কারণ সাম ইফসে এটা আবার একটু ডিফারেন্ট। সো খেয়াল রাখবেন সাম ইফে ক্রাইটেরিয়ার রেঞ্জ আগে আসে, তারপরে আপনি ক্রাইটেরিয়ার রেঞ্জ দিবেন, ক্রাইটেরিয়া দিবেন, এবং তারপরে যেটা সাম করবে সেই রেঞ্জটা দিবেন। সো আমি আগে ক্রাইটেরিয়ার রেঞ্জ দিয়ে দিচ্ছি, যে এইখানটায় হলো গিয়ে আমার, এইটা হলো গিয়ে আমার ক্রাইটেরিয়ার রেঞ্জ। এরপরে কমা, কি ক্রাইটেরিয়া মিট করবে এই ক্ষেত্রে আমাকে লিখে দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে, যেহেতু টেক্সট ফারজানা খান, ফারজানা খানের টোটাল সেল কত, আমাকে কি করতে হবে, এই যে এইখান থেকে এই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। এন্টার। অটোফিলের দরকার নাই। সো এটা কি করলো, ফারজানা খানের টোটাল সেল কত সেটা বের করে দিল। দেখেন এর সিনট্যাক্স কি, সাম ইফ এর সিনট্যাক্স হলো রেঞ্জ ক্রাইটেরিয়ন, মানে ক্রাইটেরিয়া, অ্যান্ড যেইটা সাম করবে, তার মানে এই ক্রাইটেরিয়া রেঞ্জটা আগে দিতে হবে। এরপরে আছে আমার সাম ইফে, এইটার সিনট্যাক্সটা খেয়াল করেন। সাম ইফসে এই দেখেন সাম রেঞ্জ, মানে এইটা
এখানে যেটা লাস্টে ছিল সেটা আগে আসবে। এর কারণ আছে, কারণ আমি অনেকগুলি ক্রাইটেরিয়া দিব। এই জন্য আমাকে আগে সামটা নিয়ে আসছি, যাতে দেখতে সুবিধা হয় যে ওকে আমি আসলে সাম করব এই ভ্যালিউজগুলা যেইটা আমার এই সব ক্রাইটেরিয়া রেঞ্জের এই ক্রাইটেরিয়াগুলি মিট করে একটা 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 করে। এরকম আমি ক্রাইটেরিয়া রেঞ্জ দিব একটা, তারপরে কি মিট করবে সেটা, তারপরে আবার সেকেন্ড অপশন দিব। চলেন দেখি আগে। সো ইকুয়াল টু সাম ইফস ব্র্যাকেট কি সাম করব, ওই একই জিনিস সাম করব। এরপরে কি বলতেছে, ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি আবার বললাম ঠিক আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ এই আগেরটাই। এখন যদি আমি এইখানে শেষ করি, সরি এইখানে শেষ করতে পারবো না, আমাকে ক্রাইটেরিয়াটা আগে দিতে হবে। এটা তো শুধু রেঞ্জ সিলেক্ট করলাম, আমাকে তো বলতে হবে যে কি সাম করব। আর যদি না বলি তাহলে কি হয় দেখেন, এরর দিচ্ছে কি সব তিনটা আর্গুমেন্ট পাস করার কথা ছিল, পাস হয়নি, মাত্র দুইটা হয়েছে, তাই আমাকে 3 নম্বর আর্গুমেন্টটা দিতে বলতেছে। ফারজানা খান, স্পেলিং ঠিক থাকতে হবে। এই একই জিনিস আসলো, দুইটা ইজ দ্য সেম যদি আমি একটা ক্রাইটেরিয়াই দিতে থাকি। এখন আমি বললাম না, শুধু এই ক্রাইটেরিয়াই না, এখন আমি আমিনুল ইসলামেরটাও ঢুকাতে পারি এখানে, দুইজনের একসাথে সাম আসবে। সেটা যেমন করতে পারি, আবার এটাও করতে পারি, আমি রিজন বলে দিতে পারি। ওকে, আরেকটা কলাম এখানে রেঞ্জ অ্যাড করলাম, প্রতিবারই আমাকে রেঞ্জ আর ক্রাইটেরিয়া বলে দিতে হবে, সেটা একই রেঞ্জ হলেও, কারণ আমার ক্রাইটেরিয়া ডিফারেন্ট হবে। সো আমি ডিফারেন্ট রেঞ্জ নিয়ে এই ক্ষেত্রে রিজন বলতেছি যে ওকে নর্থে, সে নর্থে তার সেল কত, নর্থ বাংলাদেশ ধরেন। তাহলে এখন সে আমাকে কি দিচ্ছে, এটা হলো তার টোটাল সেল, আর এটা হলো গিয়ে নর্থে তার সেল কত। সো এখানে কি আসতেছে, সামে আসতেছে হলো গিয়ে আমাকে প্রথমে রেঞ্জ সিলেক্ট করে দিতে হচ্ছে কিসের, যেইটা দিয়ে আমি ফিল্টার করব এই ডেটাটা, মানে আমার ফারজানা খানের সাম দরকার টোটাল, সে কয়টা বিক্রি করছে। বিভিন্ন জায়গায় আছে, যেই প্রতিটা রোতে সে খুঁজে খুঁজে বের করবে। এই দেখেন ফারজানা খান কোথায় আছে, সব জায়গায় একবার একবার করে আসবে এবং একটা একটা করে অ্যাড করে 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 কি অ্যাড করবে, এই এই কলামের ভ্যালুটা ফারজানা খানের সাথে যেটা মিট করবে সেটা সাম করবে। দ্যাট ইজ আমার সাম ইফ, অ্যান্ড সাম ইফস হলো গিয়ে আমার মাল্টিপল কন্ডিশনস। এই যে এখানে ফারজানা খান, এইখানে হলো গিয়ে নর্থ, আরেকটা কলামের ক্রাইটেরিয়া। এখন আমি যদি বলি না, আরো একটা অ্যাড করি, এবার আমি সিটি অ্যাড করলাম, ঢাকা। আরো কমে গেল, কারণ ঢাকা ইজ নর্থের একটা পার্ট ধরে নিলাম। সো নর্থে নিশ্চয়ই আরো, এই যে রাজশাহী দেখাচ্ছে না, এটা ফারজানা খানের নর্থে, এই যে নর্থে রংপুর দেখাচ্ছে। সো নর্থ, যাই হোক, পয়েন্ট ইজ এইখানে শুধু
এই যে একটা ক্রাইটেরিয়া, এ হলো ক্রাইটেরিয়ার রেঞ্জ, এইটা আরেকটা ক্রাইটেরিয়া, এ হলো তার রেঞ্জ, এইটা একটা ক্রাইটেরিয়া, এ হলো তার রেঞ্জ, এবং এই জিনিসটা সাম করবে। সো সাম ইফস হলো মাল্টিপল ক্রাইটেরিয়া, সে কম্পেয়ার করে আমাকে সাম বের করে দিবে। সো ইউ সি ইট ইজ সো ডাইনামিক যে শুধু সাম দিয়ে ভেরি লিমিটেড কাজ হয়, আর সাম ইফ অ্যান্ড ইফস দিয়ে আপনি অনেক ধরনের ডেটা বের করতে পারেন।